শাপলা চত্বরের হত্যাকাণ্ড, অসংখ্য মাদ্রাসার ছাত্ররা যে শিক্ষার্থীরা যে মৃত্যুবরণ করেছিল বা তাদেরকে এক ধরনের হত্যা করা হয়েছিল, সেই হত্যার পরিপ্রেক্ষিতে মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নাকি উল্লাসমূলক একটা পোস্ট করেছিলেন যে শাপলা চত্বরের জঞ্জাল মুক্ত হয়েছে। তেমন প্রশ্নে মোস্তফা সরোয়ার ফারুকী উত্তরে বলেছেন যে আসলে কি বলেছেন সেটা একটু বিস্তারিত পড়তে চাই, যে আসলে তিনি এই লেখাটা লিখেছেন কিনা বা লিখেছিলেন কিনা। দেশ রূপান্তরের খবর। শাপলা চত্বর ইস্যুর জবাবে যা বললেন ফারুকী। শাপলা চত্বর ইস্যুর জবাবে যা বললেন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময়ের অবস্থান ও সিনেমা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সম্প্রতি শাপলা চত্বর বিষয়ক একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কার্ড ও স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা সব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন তিনি। নেটিজেনদের প্রতি অনুরোধ করেছেন কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন। ফেসবুকে ফারুকী লিখেছেন, আপনারা যারা আমার কাজকর্ম সম্পর্কে অবগত আছেন তারা নিশ্চয়ই জানেন মানুষ এবং ফিল্মমেকার হিসাবে আমি মধ্যপন্থার। আমি চাই পরস্পর বিরোধী মত নিয়েও আমরা এমপ্যাথি লইয়া পাশাপাশি থাকি। জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ এবং হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুদিন ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটের দীপুন খুনের পর লিখেছিলাম। শাপলা চত্বরের ঘটনা নিয়ে দেওয়া পোস্ট প্রসঙ্গে তিনি লিখেছেন, বহু ডিজিটাল কার্ড এবং ফেক স্ক্রিনশট ঘুরছে, যেখানে দাবি করা হচ্ছে আমি নাকি 2013 সালে বলেছি শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। ডাহা মিথ্যা কথা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন। আমার ছবি দিয়ে কিছু কিছু ফেক উইকিপিডিয়া স্ক্রিনশটও ঘুরছে। প্লিজ ইগনোর অল দিস। শাপলা চত্বরের মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে ব্যথিত হওয়ার কারণ ব্যাখ্যা করে ফারুকী লিখেছেন, আমার আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে। আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব। মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোর তো একটা মাত্রা থাকে। আমার প্রযোজনায় আমার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিল আবদুল্লাহ, যেখানে দেখানো হয়েছে কেবল মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে আমাদের সো কল্ড প্রগতিশীল সমাজে কীরকম স্টিগমা ফেস করতে হয়। বোরখা স্টিগমাইটাজ করা নিয়ে বহুবার লিখেছি। সবার প্রতি অনুরোধ, দয়া করে সব কিছু বিশ্বাস করার আগে একটু কষ্ট করে যাচাই করে নিন। আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে পারব, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে 8 বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারব জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, 15 বছরের দুঃশাসনের এক্স-রে রিপোর্ট তৈরি করতে। সো লেটস নট ওয়েস্ট আওয়ার এনার্জি বিহাইন্ড হেইট্রেড। প্রসঙ্গত 10 নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।